আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নূপুর গোলদার। ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন। গতকাল সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি। এজন্য অপ্রয়োজনীয় অনুমোদন ধাপ বাদ দিয়ে প্রক্রিয়াকে দ্রুত ও সময়োপযোগী করার নির্দেশ দেন তিনি। বৈঠকে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী জানান, যেসব উদ্যোক্তা এসব কারখানায় বিনিয়োগে আগ্রহী তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এছাড়া বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণ প্রাপ্তি সহজ করার উপরও গুরুত্বারোপ করেন তিনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে যৌথ অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, গত ১ মে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই বিশেষ অভিযান শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব সহ সংশ্লিষ্ট সব সংস্থা একযোগে কাজ করছে। দীর্ঘদিনের সমস্যা মোকাবেলায় বড় চোরাচালানকারী ও সীমান্ত পথে মাদক সরবরাহকারীদের অগ্রাধিকার ভিত্তিতে আইনের আওতায় আনা হচ্ছে। তিনি আরও বলেন, চলমান অভিযোগে প্রতিদিনই অগ্রগতি হচ্ছে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদারীপুরে ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতা বাড়াতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সকালে পূবালী ব্যাংকের উদ্যোগে শহরের পুরান বাজার কাজীর মোড় এলাকা থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তরমুগরিয়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে পূবালী ব্যাংক জেলা শাখায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ফরিদপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক কাজী শিহাবুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, নিরাপদ ও দ্রুত লেনদেন নিশ্চিত করতে ক্যাশলেস পদ্ধতি গুরুত্বপূর্ণ এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে এটি কার্যকর ভূমিকা রাখবে। নড়াইলে প্রয়াত প্রফেসর মুন্সী হাফিজুর রহমানের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চে আয়োজিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব আনামা নাজমুল হক। সভায় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রফেসর মুন্সী হাফিজুর রহমান ছিলেন সমাজের এক আলোকবর্তিকা ও সবার প্রিয় মানুষ। শিক্ষা ও মানবিক মূল্যবোধে তিনি ছিলেন অনুকরণীয়। প্রফেসর মুন্সী হাফিজুর স্মৃতি পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় তার কর্মময় জীবন ও অবদানের কথা স্মরণ করা হয়। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একজন সম্মানিত শিক্ষক ছিলেন। নড়াইলে ৩৮ কেজি গাঁজাসহ রুচিরা বেগম নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল দুপুরে কালিয়া উপজেলার নড়াগাতি থানার পাখিমারা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ঘর থেকে বস্তা ভর্তি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই এলাকার এক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আটক নারীসহ জড়িতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ঝন্টু মোল্লা নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। গতকাল সকালে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছে একটি ব্যাটারি চালিত ইজি বাইক ও একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ঝন্টু মোল্লার মৃত্যু হয় এবং ইজি বাইকে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এবারে শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে চলতি অর্থবছরে মুগ কলাই চাষে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। জেলায় প্রায় ৭৫ হেক্টর জমিতে এ ফসলের আবাদ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে হেক্টর প্রতি গড়ে ১.২ মেট্রিক টন ফলন ধরে মোট ৯০ মেট্রিক টন মুগ কলাই উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি কর্মকর্তারা জানান, অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যা নিশ্চিত করা গেলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
একই সঙ্গে মুগ কলাই চাষে কৃষকদের আগ্রহও বাড়ছে, যা জেলার ডাল জাতীয় ফসল উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।